اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. درود شريف পড়েন সবাই. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله سميع عليم. إن الله هو السميع العليم. قال النبي صلى الله عليه وسلم كفى للمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. আমি মসজিদে যখন ঢুকতেছিলাম কতবার বলছি মসলা জানি আমল করি না। আমার সবচেয়ে বড় রোগ হলো এটা, মসলা জানি আমল করি না। কতবার বলা আমল না করার এক নম্বর কারণ তো হলো বিশ্বাসের অভাব। এই আমলের দ্বারা এই লাভ, এই বিশ্বাস নেই। এই আমলের দ্বারা এই ক্ষতি, এই বিশ্বাস নেই। সাপেরে ভয় করি, বিশ্বাস করি। গুনারে ভয় করি না, বিশ্বাস করি না। আল্লাহ দুধ খাইলে স্বাদ লাগে, শরীরে শক্তি হয়, এটা বিশ্বাস করি। নেক আমল করলেও আত্মার শক্তি বৃদ্ধি পায় এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায়, এটার বিশ্বাস নেই। মানুষের বিশ্বাস হলো মূল জিনিস। যার বিশ্বাস যত গভীর, শক্ত, মজবুত, দৃঢ় হবে, তার জন্য গুনাহ বর্জন করা, সময় মতো গুনাহকে গুনাহ বুঝা, নেকির কাজ করা, নেকির ফায়দা বুঝা তার জন্য সহজ হবে।
আদ-দীনু ইসরুন, শরীয়তের হুকুম আহকামের মতো এত সহজ আমল দুনিয়ার আমলও না। আমরা দুনিয়াতে মেহনত করি, উপার্জন করি, ব্যবসা করি, চাকরি করি, নকরি করি, কৃষিকাজ করি, দোকানদারি করি, কিছু অর্থ উপার্জনের জন্য, যেটা সম্ভাবনা আছে এবং নাই। কিন্তু এর পিছনে যে মেহনত করি, যে বিশ্বাস, আমাদের লাভ হইতেও পারে, নাও হইতে পারে, লক্ষ্য বস্তু অর্জিত হইতেও পারে, নাও হইতে পারে, তবু যে বিশ্বাস নিয়ে আমরা কাজগুলো করি, শরীয়তের হুকুম আহকামের ব্যাপারে আমরা তেমন বিশ্বাস মজবুতের সাথে সার্বক্ষণিকভাবে আমরা করি না। অথচ আমরা বিশ্বাস করি যে শরীয়তের আমলগুলোর ফল দুনিয়া আখিরাতে 100% সুনিশ্চিত। দুনিয়ার মেহনতের ফলাফল 100% সুনিশ্চিত নয়, শুধু একটা ভাবনা, একটা গুমান, একটা আইডিয়ার উপরে আমরা করতেছি, চাই লাভ হইতেও পারে, নাও হইতে পারে। আমাদের বিশাল ভুল এটা। দুনিয়ার কাজ করি, কখন কোনটা করতে হবে আমাদের মনে থাকে, টাইম টু টাইম। কিন্তু দিনের কাজে যখন আসি, তো কোন সময় কি কাজ করতে আমার প্রয়োজন, দুনিয়ার জন্য আখিরাতের জন্য, এটা আমাদের মনে থাকে না। নামাজের টাইম চলে যেতেছে, মনে থাকে না। অথচ আল্লাহ জাল্লা শানুহু এবং আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান মাল ইজ্জতের চেয়ে বেশি দামি। ওনার সুন্নতের প্রতিটি আমল আমাদের জন্য সৌভাগ্য আনে, সৌভাগ্যের কারণ হয়, দুনিয়ারও আখিরাতেও। আমরা সচেতন না, আমরা এগুলো করিও না, বুঝবারও চাই না। কেউ বলে দিলে তাও মনে থাকে না, মনে তো হয়ই না। ছোট ছোট আমল আগের উম্মতের ছিল না, এটা আমাদের জন্য সৌভাগ্য। যেগুলো কঠিন আমল ছিল আগের শরীয়তে, এইগুলো আল্লাহ জাল্লা শানুহু আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে এগুলো বাদ দিয়েছেন। আর যে আমলগুলো ছোট ছোট, ওযুর প্রয়োজন পড়ে না, দিকের প্রয়োজন পড়ে না, কেবলার প্রয়োজন পড়ে না, কিচ্ছু না, এইরকম কিছু আমল বাড়াইয়া দিয়েছেন যে ওরা 100 বৎসর, 700 বৎসর, 1000 বৎসর আমল করে যে ফায়দা, যে সওয়াব নেকি হাসিল করছে, আমরা 1 মিনিটে হাসিল করতে পারি। মুফত কা মাল সমন্দর মে ডাল, প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে। যদি মুফতে মাল পাওয়া যায়, শ্বশুর বাড়িতে যদি 1000 টাকার একটা শাল দে, চাদর দে, সামনে নাল পড়ছে, প্যাকের, জুতার মধ্যে প্যাক লাগবে, 1 কদম প্যাকের মধ্যে রাইখা পরে পার হইতে। জুতা দিয়ে মাত্র 25 টাকা, তখন সে 1000 টাকার শাল, চাদর প্যাকের মধ্যে রাইখা জুতা দিয়ে পাড়া দিয়ে বের হয়ে যায়, যাতে জুতাতে প্যাক না লাগে। লোকেরা দেখে বলছে, তোমার মতো বোকা তো আর দেখি নাই। কেমনে? তোমার চাদর তো 1000 টাকা, আর ওই প্যাকেটে বাঁচার জন্য 1000 টাকার চাদর এইটার উপরে রাইখে জুতা পার হইলে যাতে জুতাতে প্যাক না লাগে। জুতা তো 25 টাকা,
ইয়া রব, জবাব কি দিল যে তোমার সে বুদ্ধিহীন কেউ নেই, আমি বুদ্ধিমান। কেন? যে 25 টাকার যে জুতা, এটা আমি মেহনত করে মাথার গাম পায়ে ফেলায়া বহুত কষ্ট করে 25 টাকা অর্জন করছি, ওইটা দিয়ে জুতা ক্রয় করছি, আমার নিজের কষ্টের উপার্জনের টাকার জুতা। আর চাদরটা আমার কষ্ট লাগে নাই, শাশুড় বাড়ির থেকে হাদিয়া পাইছি, ওইটা 1000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে বটে, এর জন্য আমার চুল পরিমাণ কষ্ট করতে হয় না, এই জন্য দরদ নেই। শিক্ষার বিষয়, তুমি এই তথ্য জানো না বিদায় আমার উপর প্রশ্ন করে বলছো। এটা আমার উপার্জনের কষ্টের টাকার জুতা, ওইটা কষ্ট করতে হয় না। আগের উম্মতে 1000 বৎসর ইবাদত করত, কষ্ট করত, শত্রুদের আঘাতে আহতই হইতো না, করাত দিয়ে মাথার মধ্যে ধরে 2 ফালডা করা হইত। নবীদের কতল করছে, উম্মতকে কতল করছে, ইহইয়া আলাইহিস সালামকে শহীদ করছে, জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করছে। কেমন উম্মত! ইহইয়া আলাইহিস সালামকে কতল করতে, ফাঁসি দিতে চাইছে, আল্লাহ উঠায় নিছে। দুনিয়াতে তার সহকারী সাহায্য করার মতো কেউ ছিল না, এই বিপদের অবস্থায় আল্লাহ আসমানে উঠায় নিছে। কেমন বিপদ! তারা ইসলামকে এত কষ্টের মাধ্যমে হাসিল করছিল, 1000 বৎসর ইবাদত করছে না খায়া। আমাদের নবী আলাইহিস সালামের ইতিহাস কাছাকাছি, সাহাবায়ে কেরামের ইতিহাস কাছাকাছি। অনাহারে অর্ধাহারে একটা কাপড় পরিধানে জীবন শেষ করছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর ইসমতের জন্য। আমরা মুসলমানদের এই সমস্ত ইতিহাস জানাই নেই। কিভাবে আজকে আমরা মাথায় টুপি লাগাইলাম, কিভাবে আজকে আমরা দাড়ি রাখি, কিভাবে আমরা রসুলের কথা মনে করি জানলাম। যার হাতে হাত দিয়া জান্নাতে যাইতে হবে, যার সুপারিশ ছাড়া 1 কদম আগে বাড়া যাবে না, তাকে আমরা কাঁধের মাধ্যমে পাইলাম। তার প্রতি আমাদের কতটুক শ্রদ্ধাশীল হওয়া উচিত, তার সুন্নত কতটুক মানা উচিত, এগুলো আমরা মার গর্ভে জন্ম নিছি, মুসলমান হয়েছি, মুফত কামাল সমন্দর মে ডাল, আমরা কষ্ট ছাড়া মুসলমান হয়েছি। এই জন্য ইসলামের শরীয়তের হুকুম আহকামের আমাদের কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্যায়ন নাই। বরং আফসোস, আমাদের মুসলমানের মধ্যে থেকে একটা দল উঠে, তারাই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, হাত্তাকে আল্লাহর রসুলের বিরুদ্ধে সমালোচনা করে। আমরা গাঢ়া কাঁদি, চুপ করে বসে থাকি। শুধু তাই না, মুসলমানরা ঝগড়া করে, কাটাকাটি মারামারি করে, কলম ধরে, নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করে, ঐক্য শক্তি খতম করে দেয়। যে কলসের মধ্যে কিছু নেই, এরকম মাকড়সায় বাসা বানায়। যে দুর্বল হয়, তার ঘাড়ের ভিতরে বিড়াল বসে থাকে। বাঘের গাড়ে তো বিড়াল বসে না, কুকুরেরটাও বসে না, কুকুর তার চেয়ে শক্তিশালী। বাঘ দেখলে আপনি ভয়ে দৌড় দেন, সিংহ দেখলে পুরো এলাকা দৌড় দেয়, হাতি দেখলে সবাই যায় দেখে, চিমনি মারে, টান মারে, এটা করে সেটা করে।
জানে হাতি আমার কিছু করবে না, করতে পারতে করে যদি অসুবিধা আছে। উট দেখলে সবাই দেখবার যায়, টান মারে, পোলাফানে চালায়, নাকের মধ্যে লাগায় ঘুরায়। বাঘের সিংহ সাপ দেখলে সব দৌড়। দুর্বল হইলে চমগাডরেও নাচে। হাতি পায়খানা করে যে বিরাট বড়, দেখবে ওখানে পাখিরা নাচতেছে, কিন্তু পাখির গলার মধ্যে, হাতির গলার মধ্যে, পিঠের মধ্যে যায় নাচে না। কেরে লেজ দিয়ে যে একটা বাড়ি মারবো, কোথায় যায় পড়বো উপায় নেই। যদি বসে যে বাড়ি মারে উড়িয়া কোথায় চলে যায়, জানে যে বাড়ি খেলে মরে যাব। উম্মতে মুসলিমা বিরাল হয়ে গেছে, এদের ইমানি শক্তি নাই। আপনি কষ্ট পেতেছেন হুজুর, আপনার আমারও একই অবস্থা। ভয় লাগে। মুসলিম অধ্যুষিত দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, ইসলামের বিরুদ্ধে যা কাজ হয় প্রতিবাদ করতে আমাদের ভয় লাগে। কাদেরকে? ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের ভয় না, মুসলমানদের ভয়। প্রতিবাদ করলে একে প্রতিহত করার জন্য শক্তিশালী সরকারি বেসরকারি আছে, দমন করা, দমন নীতিতে চলবে। আমরা ভয়ে পলায় যাব, নাইলে আত্মহত্যা করতে। এই ইহুদি নাই এনেকেটা, এই এলাকাতে ইহুদি আছে, খ্রিস্টান নাসার আছে, সব মুসলমান, পুরুষও মুসলমান, নারীরাও মুসলমান, বাচ্চারা তো মুসলমান বটেই বাপের কারণে, মায়ের কারণে, যুবকরাও মুসলমান, সব মুসলমান। ভাস্কর হইতেছে, আমরা প্রতিবাদ করার মতো যোগ্যতা রাখি না, ক্ষমতা রাখি না। ভয় লাগে। কারা করতেছে? অমুসলিমরা, মুসলিমরা করতেছে। মুসলিম ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর জন্য রাস্তা তৈরি হইতেছে। একদল হ্যাঁ বলবে, একদল না বলবে, মারামারি হবে, কাটাকাটি হবে। সুচিন্তা করার লোক নাই। কার বিষয়ে, কার দিলে কেমনে আঘাত লাগতেছে। মসজিদ, চারপাশে মসজিদ, এখানে এটা শোভা পায় কিনা, মুসলমানের দিলে আঘাত আসবে কিনা, এগুলো দেখার কেউ নাই। যারা কিছু দেখার জন্য দৌড়দৌড়ি করে, তারা নিপীড়নে পড়ে, তারা পেরেশানি উঠায়, অন্যরা বসে বসে হাসে। সাহস কেমনে হয় মুসলিম অধ্যুষিত এলাকায়? এই কারণেই হয়, তারা জানে যে মুসলিমে মুসলিমে লাগবে, আর এলাকার মানুষের মধ্যে দ্বন্দ্ব হবে, শেষ পর্যন্ত কিছুই হবে না, আমি যেটা করি এটাই হবে। মুসলিমের ঐক্য নাই। এই জন্য যে মনে চায় সে আমাদের ঘাড়ে বসে, বিড়াল এসে আমাদের ঘাড়ে বসে। ইহুদি খ্রিস্টানরা হাসতেছে, অমুসলিমরা হাসতেছে। ফ্রান্সে আগেও আমি বলছি, সে গালি দিতেছে আমাদের দিত, অসুবিধা ছিল না, আমাদের নবীরে গালি দিছে, চরম গালি। আমরা এখানে প্রতিবাদ করতেছি, এটা আমাদের দায়িত্ব, করতেছি। কিন্তু হ্যাঁ তো এনে বসে হাসতেছে, দিছি মুসলমানদের নবীরে গালি, মুসলমানের নবীরে গালি দিছে। আরেকবার এই দেশে এসে দেখেছে। তখন আমি বলছিলাম ফ্রান্সের প্রফেসরের কথা কি,
সে তো তার কাজ করে চলে গেছে দেশে থেকে। নবীর বদনাম বাংলাদেশের জমিনে দাঁড়ায় করে গেছে সে, কত চলে গেছে তার দেশে ফ্রান্সে, তারে তো তারা গলায় মালায় দিতেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে তুমি অমুসলিমের পর্চা ঝান্ডা উত্তোলন করে নবীরে গালি দেয়া বাইচে আইসা বলছো, ও নাকি আমাদের ক্ষমতা চলে, সে তো সম্বর্ধনা দিতেছে। যেমন আমি যদি আমেরিকায় যাই আল্লাহ রসুলের নামে প্রশংসা করিয়া আর তাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়ে আইসা পড়তে পারি, তারপরে কি করবেন? এয়ারপোর্টে আমার গলামালা দিবেন, হুজুর এটা কাজ করেছে। তারাও তো এরকম তার গলার মালা দিতেছে, একটা বিশাল কাজ করে। কিন্তু এই দেশে যে বিপ্লব হইল, আল্লাহর ইচ্ছা, আল্লাহর নবীর হেফাজত আল্লাহ করেন, মুসলিম অমুসলিম সবাই প্রতিবাদ করছে মানবতার কারণে। এত বড় একজন মানুষ, তোমরা নবী মানো না, কিন্তু পৃথিবীর মানুষ তাকে 1 নম্বর মানবতার দূত বলছে। ফলে অমুসলিমরাও প্রতিবাদ করার পরে শুনলাম যে দুঃখ প্রকাশ, মাপ টাপ চাইতেছে, নমনীয় হয়েছে। মুসলমানরা একটু দরদি তো, এতে থেমে যায়। আচ্ছা মাপ চাইছে, সব জিনিস মাপ চাইলে মাফ হয় না। একজন মানুষ যদি একজন মানুষকে কতল করে দিয়ে পরে মাফ চাই, এটা মাফ হইব? এটার জন্য কেসাস আসবে। একমাত্র ওলিয়ে মকতুল তাকে মাফ করতে পারে, যে কেউ পারে না। আমরা কঠোর না, আমরা মানবতা হচ্ছে আল্লাহর ইসলাম হচ্ছে। আমাদের নবীরে, আমাদের সবারে গালি দিলে এত কষ্ট লাগে, নবীরে গালি দিলে এত কষ্ট লাগে, এটা মুসলমানের স্বভাব। শুধু মাপ ছেলে হবে না, এমন কিছু করা উচিত সারা বিশ্বের অমুসলিমদের আইনগত পার্লামেন্টে, যে নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কিছুই করা যাবে না। তখন যদি মুসলমানরা বাস্তবতা দেখে তো শান্ত হবে। আর মুসলমানের সংখ্যা কম না। এখন পৃথিবীতে যত দল আছে সবচেয়ে বেশি হইল মুসলমান, 200 কোটির উপরে মুসলমান। কোন এক ধর্মে এতটি মানুষ ফলোয়ার খ্রিস্টান বিশ্বেও নাই, ইহুদি বিশ্বেও নাই, হিন্দু বিশ্বেও নাই। পৃথিবীর কোন বিশ্বে 200 কোটির উপরে একই ধর্ম পালন করে, এক আল্লাহ মানে, এক রসুল মানে, এক কোরআন মানে পৃথিবীতে নাই। 50-60টা মুসলিম রাষ্ট্র পৃথিবীর কোন ধর্মে নাই। এই 60টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে যায়, বাকি রাষ্ট্রগুলো 10টা, 15টা, 20টা এরকম এমনি মাথা নত শির হইতে রাজি হবে, এরা বাধ্য হবে। পারছি না কেন, এইটাই আমি বলতেছি। আমাদের মধ্যে ঐক্য নাই, ঐক্য নাই। তারা জানে ব্রিটিশের পলিসি, লড়কাও আর হুকুমত চালাও। মুসলমানের মধ্যে ঝগড়া লাগাই দাও আর রাষ্ট্র চালাও। পৃথিবীর সব ক্ষমতার দাপট বা ক্ষমতার লোভীরা এই কাজ করতেছে। এর চেয়ে সুন্দর পদ্ধতি আর নাই। যারা অধীনস্থ তাদের উপর নেতৃত্ব করার সবচেয়ে উত্তম তরিকা হইল যারা অধীনস্থ এদের মধ্যে ঝগড়া লাগায় রাখা, এদের ডিভাইডিং করা, এদেরকে ভাগ ভাগ করে দেওয়া। তারা ঝগড়া করতে থাকবে আর আমি আমার কাজ করে যাব। কেন? যদি ওরা ঐক্যবদ্ধ হয়ে যায়, আমি যদি স্বার্থপর হই, তাহলে ওরা ঐক্যবদ্ধ হয়ে আমার ক্ষমতাকে ক্ষমতাচ্যুত করে দেবে।
আর কোন পদ্ধতিতে আমি আমার ক্ষমতা কক্ষিগত করতে পারি না। একটাই তরিকা, যে আমার অধীনস্থদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেব। ছোট ছোট দল হবে, এদের শক্তি নেই। আবার এক দল আর এক দলের গালি দিবে, আমারে গালি দেওয়া আর এই খেয়া ওদের আপসে গালি দিবে। আমাদের মুসলিম সমস্যা এটা। 60টা ইসলামী রাষ্ট্র একসাথে নেই, একটা আর একটা বিরুদ্ধে একটা, আর সবটি অমুসলিমদের গোলামি করে। ঠিক শুধু রাষ্ট্র নয়, নাগরিক এরাও বিভিন্ন দলে বিভক্ত। হাজার হাজার দল আছে। আমার এই যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে 50টা দল আছে। সবার উদ্দেশ্য এক, আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন, দ্বীনের হেফাজত, সব এই কথার মধ্যে একমত। কিন্তু দল 50টা। একদিন সে মিটিং করে, আরেকদিন সে মিটিং করে, আরেকদিন সে মিটিং করে, আরেকদিন সে মিটিং করে। প্রত্যেকে আলাদা আলাদা, একই মকসদ, আল্লাহ রসুল চাই, কোরআন চাই, হাদিস চাই, কিন্তু একসাথে হইতে পারি না। সবাই মিলে একদিনে করব, একজনের কিয়াদতে করব না। কারণ আমি একটা চেয়ারম্যান, উনি আর একটা চেয়ারম্যান, উনি আর একটা চেয়ারম্যান, সেক্রেটারি। এক হইলে তো চেয়ারম্যানই জায়গা, সেক্রেটারিগিরি জায়গা। যাত্রাবাড়ির 50টা দল যদি আমারে চেয়ারম্যান বানায়, তো একটাও তো থাকতে পারবে না। সবটি তো আমার ছাত্র, ছাত্র বেরিব, নিলে ছাত্র বেরিব। আমার চেয়ারম্যান বেরোলে তার আর চেয়ারম্যানই থাকবে না। তো অনেক কিছু করে, আমারে জানায় না, আবার দায়ী করে আমারে। দেশের মানুষও দায়ী করে, হুজুরের সামনে দিল, হুজুর কিছু কয় না, জানি না। একজনে কইল, হুজুর আপনি মুরব্বী। আমি মুরব্বা তোমরা হইয়া এরকম ঘটনায় না ঘটাইয়া দিলা, আমারে জানাইল না। অর্থ মুরব্বী আনলা, আমারে জানাইল। দেশের মানুষ এলাকায় তো বলবো হুজুর নাই। বলে আপনি শনিবার দিন ছিলেন না, সোমবার দিন মিটিং করতেছে, শনিবার দিন আমি নাই। সোমবার দিন থেকে মিটিং, শনিবার দিন থেকে শুরু করছো। তো এই হলো ঘটনা। এটা মুসলিম কোনদিন, সে ফাসেক মুসলিম হোক, আল্লাহ রসুলের বিরুদ্ধে, মূর্তির পক্ষে কোনদিন কথা বলতে পারে না। কিন্তু এটা নিয়ম আছে, নিজাম আছে। ঢিল মারার আগে তোমার শরীরে ভোমরা কামড় দিবে, ওইটার ব্যবস্থা আগে করতে হবে। আমি যতটুকু ভাবি, আমার যতটুকু অভিজ্ঞতা, এই মসজিদে বসে এমন এমন সমস্যা মুসলিমদের ইসলামের সমাধান হয়েছে, যার জন্য বেউসুলি এমন আন্দোলন, যেটা রাজনৈতিক স্বার্থ সফল হয়, করতে দেই নেই আমি। এই দেশের মুসলমানদেরকে, টুপিওয়ালাদেরকে, মাদ্রাসাওয়ালাদেরকে 20 বছর পর্যন্ত জঙ্গিবাদ 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 বলছে। ছাত্ররা রাস্তাঘাটে গেলে এদের ধরছে, টুপিওয়ালারে তারা সবসময় অরষ্ঠ, ভয়ে কাতর হয়ে রয়েছে। শত শত আন্দোলন হয়েছে, এর যে কোনো লাভ হয় না আমি সেটা বলি না। কিন্তু যখন আমি চরম অবস্থা দেখছি, তখন আমি একাই এইখানে দাঁড়া করাইয়া বলাইছি যে এই দেশে কোনো মাদ্রাসা, মসজিদ, কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা জঙ্গিবাদ নয়, এখানে দাঁড়ায় বলে যেতে হবে। আপনাদের মনে আছে? এটা যে উনি করছেন তা নয়,
এটা মিটিং এর মধ্যে হয় নাই, এর আগে আমার 1 মাস খাটতে হয়েছে আন্ডারগ্রাউন্ড। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এই অধিকার নেই ঘোষণা করার, যতক্ষণ পর্যন্ত দেশের পিএমএ না করে, প্রধানমন্ত্রী করে। কোন মন্ত্রী প্রধানমন্ত্রী আইনের বিরুদ্ধে, পার্লামেন্টের আইনের বিরুদ্ধে কথা বলতে পারে? সে যে এনে দাঁড়ায় ঘোষণা করলো, এটা কি উনি পিএম এর সাথে পরামর্শ করেন নাই? কি বলেন, করছে না? এইটা কি এখানে আমি যে বলছি না, ওই দিন এমনি হয়ে গেছে? এর আগে কিছু মেহনত করতে হয় নাই? ঘুম যাতে আমার উপরে না আসে, এত কঠিন, এটা ওই এলান করে পরে যেতে হবে, নাহলে আমারে বলে যেতে হবে আমি জঙ্গিবাদী। এই পেশটা যে আমি দিলাম, এর আগে আমি কিছু করি নাই। ওটা কর লেজু মেনটেন করা। যার হাতে আইন তাকে বাহু করতে হবে, সেটা যেভাবেই, তাইলে কার্য সাধন হবে। তা ছাত্র একরাজ হয়ে গেছে, আবার এই মাসে ঢুকতে হলে কেউ পারবে না। এখানের শিক্ষা সচিব এই পারবে যে আচ্ছা ঠিক আছে, প্রিন্সিপাল মোতায়েন সাহেবের সাথে কথা বলে লাইন করে পরে তোমার থাপ্পড় থুপ্পড় দিয়া কিছু বিচার আদালত করে যাও, যেহেতু ওনার রায় আছে, ঠিক আছে। রাষ্ট্রকে তাই মনে করেন। শুধু তাই না, খুতবা নিয়ে গন্ডগোল হয়েছে, কত কিছু আন্দোলন হয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে হজুরের দালাল, খালি স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কথা রাখে। আরে তোরা খুশি হ, তোদের সমস্যাগুলো এটা মন্ত্রীরে দে, একটা মিনিস্টারে দে, আমি করায় দেই, তোরা না খুশি হবে? হ্যাঁ, আমার কথা মানলো না, ওনার কথা মানে, এটা তুমি যুক্তি পেশ করলা? খুশি হ যে হুজুর বললে মানে, হুজুরের সহযোগিতা কর। চাপও দিতে হবে, সহনীয় চাপ দিতে হবে, এবং কিভাবে সমাধান করা যায় ওই রাস্তাটা নিয়ে আলোচনাও করতে হবে। বেশি চাপ দিলে বিল্ডিং ভেঙে পড়ে যাবে, সেটা আমরা চাই না। গন্ডগোল লাগাও, রাজনৈতিকরা রাজনৈতিক স্বার্থ উদ্ধার করুক, আমার স্বার্থে, একটা সাধারণ স্বার্থের জন্য সারা দেশ ভেঙে যাক, এটা চাই না। মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাই আকবরের বিরুদ্ধে আন্দোলন করছেন, যেভাবেই হোক আন্দোলনে উনি বিজয় হয়ে গেছে। সেনাবাহিনী ওনার পক্ষে এসে গেছে, এত সোজা। আর সারা মুসলমানরা, আলিমরা পর্যন্ত ওনারে সরকারের দালাল দেখছে। এখন যখন এই সরকারের দালালে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায় দিছে, সেনাপতি ওনার মুরিদ, কে ওনারে জেলে নিবে? যে জেলে নিবে হেরে অ্যারেস্ট করে ফেলায় দিছে জেলে। এতদিন পরে তারা বুঝছে যে আরে ওনারে দালাল দালাল করলাম, কারবার তো ঘটায় দিচ্ছে। 500 পৃষ্ঠার বই শেখ আব্দুল হক দেহলভি ওনার বিরুদ্ধে লিখছিল, পরে আবার আরো 500 পৃষ্ঠার বই লিখে ওনার কাছে ক্ষমা চেয়েছে। পলিসি বুঝো না, সময় তো জায়গা, আপনাদেরও অনেক কিছু শুনাইতে মনে চায়, কারণ মরণের সময় হয়ে গেছে তো আমার, চলে যাবো, বুঝবেন না আপনারা অনেক কিছু। আমার তর্জ তরতিব, এত বড় প্রতিষ্ঠান কেমনে চালাই, সারা দেশে চালাই, বুঝতে হয়, বুদ্ধির হেকমত লাগে, কেমনে চলে এগুলো। এলাকা 4 পয়সা আমি মানুষের কাছে কোনোদিন চাইছি? এই মসজিদে এলান করছি যে আমার যাকাত দেন, কেমনে চলে? আমার আল্লাহ চালায়। কে চালায়?
এর বিরুদ্ধে যারা বাহিরে যারা সমালোচনা করে এরা সবদের মুখের মধ্যে পুক পড়বে। দেশে এই এলাকার সবাই জানে আমাদের সমালোচনা করা যায়, কাজ করা কঠিন। ঘোষণা হইল, কোন খুতবা বাধ্যতামূলক নয়। ইমামরা খতিবরা তারা নিজেরা খুতবা দিবে, সরকারের খুতবা বাধ্যতামূলক। যা হয়েছিল ওই দিনে উৎখাত হয়ে গেছে। আন্দোলনে হয়েছিল না, আমি করছিলাম, আপনারা অনেকে হয়তো জানেন না, কারণ এটা যাত্রাবাড়ি হয় না, গুলশানে হয়েছে। ওখানে এসে এলান করতে হয়েছে সরকার খুতবার উপরে কোনো চাপ বা বাধ্যতামূলক নেই। ভুল বুঝাবুঝি হয়েছিল, সরকার চাইছিল এই যে আমি আওয়াজ করতেছি এই জিনিস এই সময় আপনারা জঙ্গির বিষয়ে আলোচনা করেন, কিন্তু এইটারা খুতবা বইলা বসে রয়েছে। খুতবা তো আরেক জিনিস, আর এই বয়ান আরেক জিনিস। কিছু নাস্তিকবাদীরা খেতাব শব্দ না লেখা খুতবা লিখে দিয়া আলেমদের উপরে বিপদ চাপাইয়া দিছে, সরকারের উপরেও বিপদ চাপাইয়া দিছে। এটি তো আলেমরা বুঝে। যদি সরকার মনে করত যে ভাই খুতবা কি জিনিস, খেতাব কি জিনিস, খিতবা কি জিনিস, এটা যদি আগে আলেমদের কাছে জিজ্ঞাসা করত, ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে সরকারের উচিত ভালো আলেমদেরকে জিজ্ঞাসা করা, তাহলে অনেক ফিতনা দূর হয়ে যাবে। যে খুতবা আর খিতবা এর মধ্যে পার্থক্য, খেতাব এর মধ্যে পার্থক্য। এরা বলবে যে কথাটা সেটা ছিল যে খেতাবের মধ্যে বয়ানের মধ্যে আপনারা বলবেন, কিন্তু যারা দুষ্টামি করে এরা এটারে খুতবা লিখে দিছে। ফলে আমাদের আলেমদের বিদ্রুত হয়ে আলেমরা প্রতিবাদ তো করবেই। আমি নামাজ পড়াম জুমার 2 রাকাত, এর যদি কয় যে ফাতিহাটা পড়বে একজনে নামাজের অবস্থা, আর একজনে বাকি সূরা পড়বে, এটা হইব? তো খুতবা তো নামাজের অংশ। এইটা সরকারে সূরা ফাতিহা সরকার বানায় দিবে নাকি? এনে তো সূরা ফাতিহা পড়তে হইব, এটা সরকারে বানায় দিবে, এটা হবে না। খুতবা ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। নামাজের মধ্যে যেমন সূরা ফাতিহা ওয়াজিব, খুতবা ওয়াজিব। এটা ওই যিনি ইমাম তিনি যে সূরা ফাতিহা পড়বেন নিজ ইচ্ছায়, কেরাত ওনার নিজ ইচ্ছায়। এখানে কেউ বলে দিবে না যে এই সূরা পড়বেন আর এই সূরা পড়বেন, নাই। তাহলে তো নামাজের মধ্যে প্রশ্ন দাঁড়াবে, যে ইমামের মনে আসবে যে আমি ওই কেরাতটাই পড়লাম যেটা আমার সভাপতি বলে দিছে। এই কেরাতটা কার জন্য হইল? এই নামাজের মধ্যে খুতবা বাধ্যতামূলক হইতে পারে না। উনি খুতবা দিবেন, ওনার মনে যা আসবে সেটা দিবেন। শোনা আছে এটাও কমপ্লিট করলাম আমি। 2-3 ইমাম গেছিল, হয়ে গেছে। ঠিক তবলিগের ব্যাপারে চরম অবস্থা দাঁড়াইল, এটাও আমি করছি। আমার জীবনে কোনোদিন সরকারি অফিসে যাই না, কিন্তু এই তবলিগের এই সমস্যার জন্য শেষ পর্যন্ত আমার উপরে দায়িত্ব আসছিল। আমার 2-4-5-10 বার সচিবালয়ে যেতে হয়েছে। খারাপ যা হয়েছে তাতে ভালো বেশি হয়েছে। এরা সব চিনছে যে এটা সাংঘাতিক কঠিন মানুষ। ফটোওয়ালারা যে কই দৌড় বেড়ে গেছে এটার খবর নাই। পরে হেন ই করছে, উনি যখন আসবে এরিয়ার মধ্যে যেন ফটোগ্রাফার থাকে, মন্ত্রী বলে দিচ্ছে। এটা সহজ কাজ। ওইটারও আমি আল্লাহর রহমতে যতটুকু পারছি তখন সমাধান করছি, মারামারির থেকে সরছে। এভাবে যদি আমি আরো 10টা বলতে পারি, এখানে তাদেরও আমি পরামর্শ দিচ্ছি। আমার ধারণা তোমরা প্রতিবাদ তো করতেই হবে প্রত্যেক মুসলমানের, কিন্তু আইনগত নিয়মতান্ত্রিক করো। সব কাজে আমাকে জড়াইতে চেষ্টা করো না, করো
আমার লোকেরাই করুক। যেগুলো বক্তৃতা দিবে হয় আমার ছাত্র নাহলে ছাত্র ছাত্র, কিন্তু উপরের পলিসি আমার সাথে করো। আমার ওখানে বলার ক্ষমতা আছে, সেখানে আমি চেষ্টা করব যোগাযোগ রক্ষা করে চলুক। কোন মুসলমান মূর্তি বরদাস্ত করতে পারে না, তবে নিজের শক্তির বাইরেও পারা যাবে না। যারা করে এদের সাথে পরামর্শ করে কিছু লোক ওখানে যায় তাদের বুঝাবার চেষ্টা করলে, যতটুকু আমার আইডিয়া এই পর্যন্ত যে কতগুলো সমস্যার সমাধান হয়েছে, হয়েও যাইতে পারে, কিন্তু ঢিলাইলে হবে না। ঢিলানির আগে নিজের অবস্থান ঠিক করতে হবে। আর অবস্থানের অর্থ হলো আমাদের ঐক্য হইতে হবে। আজকে এক দলে এসে প্রতিবাদের মিটিং করতেছে, কালকে আরেক দলে করবে, পরশু দিন আরেক দলে করবে, এরপরের দিন আরেক দলে করবে, তা না হইয়া দুইটা কাজ করা দরকার। এক নম্বর, এই বড় বড় হুজুরদের একটা ছোট্ট কমিটি হওয়া দরকার। এলাকার মুরব্বীদের মধ্যে থেকেও 2-4 জন নিয়ে তারা উপরের লেভেলে সরকারের সাথে যোগাযোগ করবে, লেজ মেনটেন করবে। আর এদিকেও চাপ থাকার জন্য সবাই মিলে করবে, আলাদা আলাদা না। 50টা দল আছে, 20টা দল আছে, 10টা দল আছে, 10 দলে 10 বার ডাকবে, তোরা বুঝবে এদের কোনো ক্ষমতা নাই। কিছু করতে হয়, সব বৈশাখ পরামর্শ করো করে 10 বার না করে ভালো করে একবার করো, বাস। কি বলেন? যাতে না বুঝে যে এটা মাহমুদ সাহেব করছে, এটা অমুক সাহেব করছে, এটা অমুক সাহেব। তার মানে আমার প্রেসিডেন্টগিরি মজবুত করা। হ্যাঁ, এলাকার মানুষকে উনি করছেন, আরেকজনে উনি করছেন, উনি কেন এগুলো করো কেন তোমরা? আর এটা আমাদের ধর্মীয় ব্যাপার, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। বিএনপি, আওয়ামী লীগ, রাজাকার, জামাত ইসলামী বা অমুক এগুলোর মানুষ না, এইটা মানুষ না। এলাকার কাজ বাহিরের মুরব্বীরাও আসতে পারবে, কিন্তু রাজনৈতিক বক্তব্য নেই। কি বললাম? একটু আগে বলে এই জন্য গেলাম যে আমি আর হয়তো জুমায় আসতে 1 মাস লাগবে, এর মধ্যে অত কিছু হবে। আমরা সবাই সমর্থন করি, সবাই এটা আমরা এখানে চাই না এখানে কোনো ভাস্কর বা মূর্তি হোক, কিন্তু এইটা আমরা সরকারকে বুঝাইতে চাই। আমাদের দিলে আঘাত না দিয়া অন্য কোনো তরিকায়, কেন মসজিদ এই পাশে মসজিদ ওই পাশে মসজিদ, আপনারা আমাদের দিলের বেদনা বুঝেন, আপনারাও মুসলমান। আর যারা এই কাজগুলো করতেছে তোমাদের মোবারকবাদ দেই, তবে নিয়ম যেটা বললাম, উপরেও তাদের সাথে যোগাযোগ করো। মারামারি জিদাজিদি না, ওনাদের হাতে ধরি পায়ে ধরে তাদের বুঝাই, বুঝাইতে সক্ষম হয়ে সহজ হবে। আর নিচের থেকে ঢিল মারিয়ার উপরে যদি তারা জানেই না, আমি আমার এখন পর্যন্ত ধারণা PM পর্যন্ত এই দাবিটা কঠোরভাবে বোঝানোর তরিকায় যায় নাই। আমি এদের পরামর্শ দিছি, হুজুর আপনি যান, 50-60 বছরের মধ্যে কোনো মেয়ের সামনে যেতে দেখছো? আমার এত কঠিন কঠিন ঝামেলা আছে, এটা আমার প্রিন্সিপাল। যদি আজকে পুরুষ হইতো তো ঠিকই আমি 1 নম্বরে যেতাম। আর যে কাজটা তোমাদের দ্বারা সম্ভব, আমারে ডাকো কে? যারা যাও সবসময় আলাপ করো, বসো, গপ্প গুজারি করো। 301 বারকে দেখা করে আইসো, আরেকবার তোমরা শুক্রিয়া আরো কিতা কিতা উপদি দিয়ে আইসো। তোমরা তো যাও, যারা যাও তারা যাও, আমারে ডাকছে আমি যাইনি। আমি আমার তরজে কাজ করি, সাপোর্ট করি, তোমাদের টাকা দিয়ে সাহায্য করবো, সব সাহায্য করবো,
কিন্তু আমার মেয়ের সামনে যাইবার দিও না, এটা আমি পারবো না। এছাড়া যে মন্ত্রী মিনিস্টার আছে এদিকে যাইতে হবে না, আমি ডেকে এখানে আনবো। এই আল্লাহ আমার একটু সুযোগ দিছে, ডাকলে আসবে। আমারে অন্য জিনিসে ব্যবহার করো না। দেখলা তো সব আলেমরা পয়সা পয়সা শেষ হয়ে যেতেছে। আর এটার কারণ শুধু আমরা নিজেরা হুদাই মনে করি সব কাজ একজনে করতে হইব, সব কাজ একজনে করতে হইব। আমি যে দেশের মধ্যে হাজার হাজার মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, এটা কাজ না? তুমি কয়টা করছো? একটা জেলা নাই, থানা নাই, একটা প্রতিষ্ঠান খালি রয়েছে। তুমি কয়টা করছো? আমার এই কাজ করতে দাও। আমি সংঘাত বুঝি না, সংঘাতে যাই না। আমি সংঘাতকে মিটাইবার পারি, ক্ষমতা আছে, আল্লাহ দিছেন, এবং আমি পারি যেটা, এটা আমার দ্বারা করাও। ফটো আমি বরদাস্ত করতে পারি না। সারা বাংলাদেশ সরকার বেসরকার সবাই জানেন। আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার না, আমার রসুলও পছন্দ করেন না। যার ইজ্জত ও সম্মানের জন্য তোমরা ফ্রান্সের বিরুদ্ধে সমর্থন করতেছো, আমিও করি, সেই নবী কঠোরভাবে হারাম করে গেছেন, ফটো ওঠানো যাবে না। তোমরা যদি দুর্বল হও, মাহমুদুল হাসান দুর্বল নয়। আমি ফটোকে পছন্দ করি না। আমার কিছু ঘুরে এরা গোপনে করে, আমি ওদেরকে বারবার পায়ে ধরে অনুরোধ করি আমার ফটো ব্যবহার করুন। আমারে কষ্ট দিও না। আমি কেউর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করি না, তার হেদায়েতের জন্য বলি, এটা আমার সবাই জানে। কিন্তু কষ্ট দিও না। ফটো তুললে আমার কষ্ট হয়। আমার প্রথম মনে হয় আমার নবীর দিলের মধ্যে আঘাত দিছো তুমি। আল্লাহ রসুলে বুখারীর ৩-৪টা হাদিসে হারাম বলে গেছেন। ময়দানে হাসরে আমার উম্মত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, মালউন, আমার অভিশাপ, যারা অনর্থক ফটো উঠায়। তাই যারা ফটো উঠায় ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরকম হারাম কাজ যারা প্রকাশ্যে করে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এই সম্পর্ক আছে, সে আমার ভাই, সে যেন হেদায়েত পেয়ে যায়। এতে আমারে গালি দেও মারো, আমার কিছু আসে যায় না। সব হারামের ব্যাপারে আমার একই চিন্তা। বাকি এইটা আমাদের ভিতরে, আলেমদের ভিতরে, ছাত্রদের ভিতরে বেশি এসে গেছে। দৈনিক কোটি কোটি বার নবীর দিলের মধ্যে আঘাত লাগতেছে। আগে লাগতো পাবলিকের দ্বারা, স্কুল কলেজের ছাত্রের দ্বারা, এখন লাগে মাদ্রাসার ছাত্র শেখুল হাদিস পিসাবের দ্বারা। এটা কিছুতে আমি মানতে পারি না। এতে তোমরা আমার খারাপ কো ভালো কো, যে নবীর ইসমাত ইজ্জতের জন্য সব করতে পারো, কেন তোমরা এটা ছাড়তে পারো না? নবী হারাম করে গেছে এটাকে। মিডিয়া ছাড়া ইসলামের প্রচার সম্ভব না। কে বলছে নবীর যুগে মিডিয়া ছিল? এমন মিডিয়া বানাও তোমরা যে মিডিয়ার ভিতরে মেয়ে লোকের ফটো থাকবে না। এমন পত্রিকা বানাও, টাকা নেও, যেটার মধ্যে গুনার কাজ থাকবে না, ফটো থাকবে না, এইগুলো থাকবে না। এতটি মুসলমান এই শয়তানবিহীন, ফটোবিহীন পত্রিকা চালাইতে পারে না, অনলাইন চালাইতে পারে না। আসে না আলেম, সেই রাস্তা গ্রহণ করো। অন্যের লেজ ধরো কেন? ফটো কেন উঠাও? প্রকাশ্যে বলো, দলিল দাও। হুজুর বলছেন লানাতুল্লাহি আলাল মুসাফফিরিন, আখরাজাহুল বুখারী। এরকম ৪-৫টা হাদিস না, ২০-২৫টা হাদিস আমি বই লেখছি এটির উপরে। তোমরা পড়ে আবার চুরির মতন এই অপরাধ কেন করো?
আমার নবীর ইজ্জতের উপরে দৈনিক আঘাত করতেছ সুন্নতের খেলাফ করে। এই জন্যই বিদেশিরা দেখছে যে নবীর উপরে তো আঘাত হেরাই করে, আমরা করার সাহস দিলাম তাদের। আপনারা আমার সামনে তওবা করেন যে নবীর সুন্নতের খেলাফ কিচ্ছু হবে না। আল্লাহ কবুল করো। আর নবীরা আঘাত দিবে, আমরা এটা সহ্য করতে পারি না। আমি অনুরোধ করব সরকারকে, এই এলাকার এত বড় মাদ্রাসা, অনেক শতে শতে মাদ্রাসা, শতে শতে মসজিদ, আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি। জাতির পিতার অর্থ প্রধান। এই ঝগড়া লাগায় আবার হুজুর জাতির পিতা কইছে, পিতার অর্থ ওই পিতা না, উনি দেশ স্বাধীন করার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করছেন। এই হিসাবে তার একটা পরিভাষা বানাইছে। অনেকে এটা মিল্লাতে আবিকুম ইব্রাহিমের সাথে লাগে, এটা গলত কথা। আমারে তোমরা মুতাহিম বলো না কেন? এই মাদ্রাসাটা তৈরির ভিতরে আমি এ করছি। দেশটা স্বাধীন হওয়ার পিছনে তার যে অবদান, তার ত্যাগ, জেল খাটা ইত্যাদির কারণে তারে এইটা দেশ স্বাধীনের প্রধান মানে এই শব্দটা পিতার মাধ্যমে তারা পরিভাষা বানাইছে। এর ইসলামী পরিভাষা নয়, এটা বিজ্ঞানও ঠিক না। ওনার অবদান আছে, কিন্তু উনি মুসলিম, ওনার মেয়েও মুসলিম। বারবার বলে লাহোরের সম্মেলনে উনি যে মুসলিম দ্বিতীয় দেশ ঘোষণা করছেন। সত্যি আমরা কমি মাসে পড়ছি, সব মাসে বন্ধ ছিল, ওনার অর্ডারে খুলে গেছে। কমি মাদ্রাসাকে আগে খুলো। এমনি ভাবে ইসলামী যে কাজ উনি করছেন আমরা সাদরে গ্রহণ করে ওনার রুহের মাগফিরাতের কামনাও করি, এবং ওনার কন্যার কাছে এই সমগ্র দেশের মুসলমানদের দিলের প্রতি একটু খেয়াল রাখা, তাদের কষ্ট না পায়, বিশেষ করে কোরআনের কারণে, হাদিস রসুলের কারণে আপনার কাছে আমরা অনুরোধ জানাই। আমি জানি আপনার মনে আছে এটা। ভাইয়ারা, আমি তো আয়াত পড়ছিলাম একটা, মন গেল আরেক দিকে, কিন্তু আমার এলাকার জন্য প্রয়োজন ছিল। ঠিক ধান্দিকতা ছিল, হুজুর কিছু করে না। আরে যেটুক হয়েছে তো হুজুর এই করছে, খবর নাই তোমাদের। আর হবে, আমি দুইটা পদ্ধতি দিচ্ছি, তোমাদের চাপ তোমরা করো, কিন্তু অসহনীয় কিছু করো না, কোন রাজনৈতিক ঢুকতে দিও না। ফালাফালির রাজনীতির কথা নয়, যেমন আগে করছো। তোমাদের প্রতিবাদ তোমরা মহব্বতের সাথে চালায় যাও। আর সবচেয়ে বেশি হলে তোমার নিজের গুনাহ ছাড়ো। এই মাসার একটা ছেলে যদি অপরাধ করে, তাহলে এটার জন্য দায়ী কে হবে সমাজের কাছে? এটুকু বোঝার ক্ষমতা আপনাদের নাই। আমি মুহতামিম, এখানে একটা ছেলে, একটা উস্তাদ মাদ্রাসায় অপরাধ করলে সরকার কাকে জিগাবে? কাকে? মুহতামিম সাহেবকে। অথচ মুহতামিম সাহেব জানি না, কিন্তু দায়ী কে? মুহতামিম সাহেব। তার জবাবদিহিতা করতে হবে, তার উপরে বিপদ আসবে। ছাত্রদের এটা বুঝা চলতে হবে। এই পৃথিবীর সমস্ত মুসলমান একটা মাদ্রাসা, এইটা মুহতামিম হইলেন হযরত সাইয়্যিদুনা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুনিয়াতে নাই, আল্লাহ ওনার হেফাজতের জিম্মেদারি নিছেন দুনিয়াতেও আখিরাতেও। তার উম্মত ওনার ছাত্র তুল্য, তার উম্মত ওনার সবচেয়ে বেশি মহব্বতের উম্মত। দাঁত ভাঙছেন, মাথা রক্ত, মাথা ফাটছে, ওনার সারা শরীর তয়াফের ময়দানে রক্তাক্ত হয়েছে। এই সব রক্তের বিনিময়ে আরো লাখো কোটি মুসলমান ছাত্র শিক্ষকের বিনিময়ে আজকে আমরা মুখে নবীর সুন্নত দেখি,
মাথায় নবীর সুন্নত দেখি, খাওয়া দাওয়া সর্বক্ষেত্রে যেইটুকু অনুশীলন আছে এই দেশে সবচেয়ে বেশি আছে, ইসলামের নাম আছে, তাদেরই রক্তের বিনিময়ে, তাদেরই ইখলাসের বিনিময়ে, তাদের সুন্নতের ইত্তেবার বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে আছে। অতএব আমরা এক হই এবং নবীর সুন্নত পালন করি। না পালন করলে, যেমন একটা ছাত্র অপরাধ করলে সেই বদনাম যে সব মুহতামিমের ঘাড়ে পড়ে, আমরা মুসলমানরা যখন গুনার কাজের মধ্যে গোপনে ওপেনে গুনাহ করা শুরু করে দেই, তখন বেদিনরা, অমুসলিমরা আমার নবীর ইজ্জতের উপরে হামলা করার সুযোগ পায়। আমাদের গুনাহ ছাড়তে হবে, সমাজের গুনাহ ছাড়তে হবে, ব্যক্তি গুনাহ ছাড়তে হবে, রাষ্ট্রের গুনাহ ছাড়তে হবে, মহিলাদের গুনাহ ছাড়তে হবে, পুরুষের গুনাহ ছাড়তে হবে। যখন আমরা স্বর্ণের মানুষ হয়ে যাব, তা আমার নবীর সুনাম বাড়তে থাকবে। আর আমরা যত অপরাধ করব, ইসলামের বদনাম হবে, মুসলমানের বদনাম হবে, মুসলমানের আল্লাহর বদনাম হবে, মুসলমানের রসুলের বদনাম হবে, মুসলমানের কোরআনের বদনাম হবে, মুসলিম আদর্শের বদনাম হবে। তাহলে আগে আমরা দায়ী। ফ্রান্স বলেন, ইউরোপিয়ান বলেন, আমেরিকান বলেন, যারা ইসলাম অমুসলিম, তারা স্বার্থ উদ্ধার করে কখন? যখন মুসলমানদের মুখ দিয়ে এটি বাইর হয়, মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গে এগুলো বাইর হয়, যখন মুসলমানরা নিজেরা গুনাহ করে, মারামারি করে, কাটাকাটি করে, তখন তারা বুঝে এদের ঐক্য শক্তি নেই, এখনই সময় হইল এদেরকে সুবল দেওয়ার। তখন তারা মূর্তি বানায়, তখন তারা ভাস্কর বানায়, তখন তারা নবীরে গালি দেয়, কোরআনের পায়খানার মধ্যে ফেলাইয়া দেয়, যা ইচ্ছা তা করে, জানে যে মুসলমানরা কিছুই করতে পারবে না। আজকে যদি বাংলাদেশের মুসলমান এক হয়ে যায়, তা আমি আশা করি এদেশে যারা অমুসলিম আসবে, আমাদের আখলাক, চরিত্র, নবিয়ানা চরিত্র দেখা, যেমন মক্কার 1.5 লক্ষ কাফের ফতে মক্কার দিন আল্লাহ রসুলের কাছে যায় নিজেরা মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কেন মুসলমান হইতেছ? কোন দ্বন্দ্ব ছাড়া। বলে, আপনার সাথে যে আবু বকর চলে, উমর ফারুক চলে, উসমান গনি চলে, আলী সাহেব চলেন সহ আরো যে অনেক সাহাবায়ে কেরাম আমাদের বন্ধু বান্ধব ছিল, আমরা চুরি ডাকাতি জিনা সব করতাম, কিন্তু এরা কেমনে স্বর্ণের মানুষ হয়ে গেছে, মানুষের উপরে আঘাত করে না, মানুষের ইজ্জতের উপরে আঘাত করে না, মানুষের কল্যাণ সাধন করে, নিজে ত্যাগ করে, নিজের মধ্যে ক্ষমা, উদারতা, আমরা কেমনে এত মিলে থাকে, এইগুলো দেখে আমরা হতভম্ব হয়েছি। মনে হয় তুমি নবী সত্যি, অতএব আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর বলছেন, আমি শিক্ষক হয়ে আসছি দিন শিখাইবার জন্য, আর আসছি আখলাক শিক্ষা দেওয়ার জন্য। তোমাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, মুখের দ্বারা না হয়, চোখের দ্বারা না হয়, হাতের দ্বারা না হয়। স্বর্ণের মতো মানুষ যদি হও, তাহলে কাফে অমুসলিমরা তোমাদের দেখা, খ্রিস্টানরা তোমাদের দেখা, যেখানে মাত্র আমি একা ছিলাম, আজকে তোমাদের 200 কোটি হয়েছে। যদি তোমরা নবিয়ানা আখলাকের উপরে থাকো, এই 600 কোটি সব মুসলমান হয়ে যাবে। তোমাদের আখলাক দেখে যেন ওরা ক্ষতিগ্রস্ত না হয়, তোমাদের চরিত্র দেখে যেন তারা তোমাদের প্রতি ঘৃণা না করে। আল্লাহ আমাদের তৌফিক দে। ভাইয়েরা আমার, এলাকাবাসী এবং যুবক ভাইয়েরা, নবীর আখলাক ছাড়া, ওনার মতো পবিত্র পূর্ণ চরিত্র ছাড়া আমরা কামিয়াব হইতে পারবো না। হুজুর বারবার বলছেন, আমি দিন শিক্ষা দেওয়ার জন্য আইছি, আর চরিত্রের সংশোধনের জন্য আইছি। সব উলামারা লিখছেন, ইসলামের এই ঊর্ধ্বগতি, ইসলামের উত্থান, এত 1400-র মধ্যে এই খ্রিস্টান ইহুদিদের প্রতিবাদের মুখেও কিভাবে ইসলাম 200 কোটি লোক মানুষ মুসলমান হয়ে যায় সারা পৃথিবীতে,
60টা রাষ্ট্র হয়ে যায় নামের হইলেও, তখন সবাই এক কথা, আল্লাহ রসুলের যে চরিত্র, উনার যে দিনের নিজাম এবং ইসলামের যে হুকুম আহকাম এত যুক্তিযুক্ত, এবং নবীর চরিত্র এত আকর্ষণীয়, এবং মুসলমানের চরিত্র একই আকর্ষণীয়। যদি মুসলমান ইসলামের উপরে চলে, তাহলে এই দেশের ভিতরে, ওই দেশের মধ্যে শুধু শান্তি আসবে, সেখানে শোষণ থাকবে না, ক্ষমতার বড়াই থাকবে না, অহংকার থাকবে না, সব ভাই ভাই হয়ে যাবে, শান্তির দেশ জগৎ হয়ে যাবে। আমরা ওইটা চাই। সবাই আমরা এক হইয়া মহাব্বতের সাথে। 1 নম্বর তওবা করা অতীত গুনাহ থেকে, 2 নম্বর আর গুনাহ না করা, 3 নম্বর ফরজ তরক না করা, ওয়াজিব তরক না করা, সুন্নতে মুআক্কাদা তরক না করা, 4 নম্বর শক্তি সামর্থ্য অনুযায়ী নফল আদায় করা, দান খেরাত করা, গরিবের প্রতি খেয়াল রাখা, রোগীর প্রতি খেয়াল রাখা। 5 কইলাম না 4 কইলাম? হ্যাঁ, 5 নম্বর আপনার সন্তান, চাই মেয়ে হোক ছেলে হোক, এদের দ্বীনি তরবিয়ত করেন, দিন শিখান, মৌলিকভাবে দিন শিখান, নবীর পরিচয় পরিচিত করেন, আল্লাহর পরিচয় পরিচিত করেন, কোরআনকে পরিচয় পরিচিত করেন, হাফেজ বানান, আলেম বানান। আপনার জানাজা পড়বে, জানাজা পড়ার জন্য আরেকটা মানুষ খরচ করতে হবে না, এমন একটা ছেলে তৈরি করে যান। এরপরে তাকে ব্যারিস্টার বানান, আপত্তি নেই, কিন্তু এমন ব্যারিস্টার বানাবেন না যে বিসমিল্লাহ পড়তে পারে না, এমন ব্যারিস্টার বানাবেন না মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না, এমন ব্যারিস্টার বানাবেন না যে আলেম উলামা কোরআন হাদিস নবীর উপর আঘাত করে। ঘরের পরিবেশ ঠিক করেন, নিজে জান্নাতি হওয়ার চেষ্টা করেন, এবং আপনার ক্ষমতা দিন, আপনি ফ্যাক্টরির মালিক, টাকা পয়সার মালিক, ওই সমস্ত টাকার 1 ভাগ ইসলামের পিছনে খরচ করেন, দ্বীনের পিছনে খরচ করেন। এই নিয়ত করেন যে হে আল্লাহ, মুসলমানের মধ্যে মহব্বত দাও, মুসলমানের ঐক্য দাও, মুসলমানের নবীর ইজ্জত যেন আমাদের দ্বারা বিনষ্ট না হয়, আমরা যেন গুনাহ করে নবীকে দায়ী না করি, অমুসলিমরা দায়ী করে আমাদের গুনার কারণে। আমরা যদি অপরাধ না করি, সারা দেশের যদি মুসলমানদের আখলাক ভালো থাকে, তো অমুসলিমরা শুধু ভালো বলবে না, তারা নিজেরাও ইসলামকে কবুল করবে। এটাই ইসলামের দাওয়াতের আসল তরিকা। তাবলীগের কারণে সারা পৃথিবীতে লারা পড়ল কেন? এরা যতদিন আখলাকের উপরে ছিল, আছে এখনো আলহামদুলিল্লাহ। ফলে 4-6টা বছরের ভিত্তিতে পৃথিবীর এমন জায়গা নাই যেখানে তাবলীগের কাজ চলে নাই। কোটি কোটি পাবলিককে তারা রাস্তাতে, বেশ্যাখানাতে, বাজারতে উঠে না ইসলাম মুসলমান আল্লাহ ওলি বানায় দিছে। যদি তা পারে, আমরা কেন পারবো না? আমরাও চাই বাকি যারা অমুসলিম তাদেরকে আমাদের আখলাকের দ্বারা বিজয় করতে চাই। সেটার জন্য রেডি হন। নিজেদের মধ্যে ঝগড়া নাই, একজন আরেকজনের সমালোচনা করব না। আয়াতটা আমি এটাই পড়ছিলাম যে মানুষকে বদগুমান করো না, মানুষের পিছে লাগো না, মানুষের গীবত করো না, মানুষের কান কথায় নাচবা না, না লেখবা না কিছু। যত পায়খানার মধ্যে লাড়া দেওয়া যায়, দুর্গন্ধ বেরোতে থাকে। এইভাবে আমাদের মুরব্বীরা পৌঁছে যাইতেছে। আর নতুন প্রজন্মের নাম নিয়ে তোমরা যেভাবে আগায়া বড়দেরকে অসম্মান করলে, আগের হাল যেভাবে যায়, পিছের হাল সেভাবে যায়, তোমরাও সমাজের ভিতরে লাঞ্ছিত বঞ্চিত আরো বেশি হইবা। অতএব মুরব্বীকে মুরব্বীর জায়গায় রাখো, কাজ করো, এবং আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেন, আমাদের নবীর ইজ্জতকে আমরা হেফাজত করতে পারি। আমরা যদি গুনাহ করি, আমরা সুন্নাত না মানি, তো আমরাই তো নবীর ইজ্জতের উপরে হামলা করলাম। তাহলে অন্যরা আরো বেশি করবে।
তাই আপনাদের কাছে অনুরোধ, আমার এই কথাগুলো আপনারা যেখানে যেখানে পারেন ওখানে শুনে দিবেন। দরদ চাই, মহাব্বত চাই, ঐক্য চাই, গুণাবর্জন চাই, নেকির কাজ করতে চাই, একজনের ক্ষতি করতে চাই না, তার উপকার করতে চাই, অপকার করব না, প্রতিশোধ গ্রহণ করব না, ক্ষমা, উদারতা, দয়া, মহাব্বতের দা বিজয় করিয়া ইসলামের সুনাম হবে। আমার নবীকে মানুষে বলবে পৃথিবীর সবচেয়ে বড় নবী, আর বলবে সবচেয়ে বড় মানবতার প্রতীক। আল্লাহ আমাদের আমলের তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة إلا بالله. حول ولا لا حول ولا قوة إلا بالله. وسلم وبارك على سيدنا محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمدا الوسيلة والفضيلة وبعثه مقام محمود وعدته إنك لا تخلف الميعاد. জরুরি একটা কথা, এই নামাজের পরে যে মজলিসটা হয়, যারা যুবক ভাইয়েরা বসো, আমাদের কাজ হইতেছে, বসার কোনো আজকে সম্ভাবনা নাই। আগামী শুক্রবার, আগামী দিন ইনশাআল্লাহ ঠিক হবে, কাজ হইতেছে, বসার কায়দা নেই। এই জন্য আজকে ওই মজলিসটা হবে না, সোয়াল জবের মজলিসটা হবে না। আর যারা ওই যে মুআল্লিম ট্রেনিং দিলা, তোমরা নামাজের পরে এনে বসো, আমার তোমাদের যে হেদায়েত দেওয়ার দরকার দিয়ে দেব, অন্যরা থাকার দরকার নেই। কারণ আজকের মজলিসটা আমি করতে পারবো না, কোনো জায়গা নেই। আর এখানে বসলে সব বেসে গেলে তো ওই যে মুআল্লিমিন যে সারা দেশে কাজ করে, মক্তব মসজিদ, এরা ট্রেনিং নেয় না 15 দিন, 20 দিন, 1 মাস, ওদের কিছু মুখতাসর কথা বলবো, এটা তাদের জন্য খাস। এখানে অন্যদের না বসলে ভালো। আসসালামু আলাইকুম।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله الحمد لله على نعمة الإيمان الحمد لله على نعمة الإسلام الحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين وهدانا إلى طريق مستقيم ومن علينا بالكتاب المبين كتاب عظيم كتاب لا ريب فيه هدى للمتقين وأمرنا بما أمر به المرسلين أمرنا بالأمر بالمعروف والنهي عن المنكر وجعل الأمر بالمعروف والنهي عن المنكر القطب الأعظم في الدين وأمرنا بالصبر واليقين لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له فعال لما يريد يفعل ما يشاء وهو على كل شيء قدير بقدرته وجوده ومنه وإحسانه وهو عميم الإحسان الحنان المنان والجواد بعث لنا لكافة الناس ولهدايتنا نبيا محمدا أميا منيرا منيرا سراجا منيرا داعيا إلى الله داعيا إلى التوحيد داعيا إلى كلمة الله تعالى اللهم فصل وسلم وبارك على سيد الأبرار سيد البشر سيد الأنبياء وخاتم المرسلين أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون
والهداية نعمة باردة نعمة عظيمة لكل مسلم لكل مؤمن بالله ورسوله وحده قبل الموت. وفي هذه الآية أمرنا الله سبحانه وتعالى بأمور مهمة منها التقوى حق التقوى لله سبحانه وتعالى، أمر مهم وهو مقصد التخليق معنى العبودية. وقد قال الله تعالى في آية أخرى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. والأمر الثاني: لا بد لكل مسلم التقوى. لماذا؟ لأن المسلمين وغيرهم يعيشون في الدنيا عيش الحياة. الدنيا مقبلة ومدبرة ليست فيها دوام، مقبلة مدبرة فانية غير دائمة. لا بد لكل نفس يوما يأتي إليه على عجله، كما قال الله تعالى سبحانه وتعالى: كل نفس ذائقة الموت. فلا بد الهداية قبل الموت، لا فائدة بعد الموت. وللهداية التقوى قبل الموت والاستعداد قبل الموت. ولا يمكن الاستعداد ولا الاتفاق ولا التقوى إلا بالاجتماعية وبقوة الاجتماعية والاتحاد والاتفاق. فلا بد من الاتفاق والجمعية وقوة الجمعية في الفرد، في المجتمع، في الحكومة، في أراكين الحكومة، وجامع أفراد الناس في البلاد. فاتقوا ولا تفرقوا فإن التفرقة نزغ الشيطان، فمن تفرق تقطع القوة الإسلامية. هذه هي أصبحت سببا حتى العلماء والطلباء والناس جميعا أصبحوا لعبة العساكر الكفار، لعبة اللاعبين، لعبة للناس جميعا، حتى المسلمين وقعوا في ضيق شديد. أمر الرابع: لا بد من التوبة عن سائر المعاصي من غير فرق بين الصغائر والكبائر والفواحش والمنكرات، فإن المعاصي تجلب الشر والسيئات والفساد مثل القرون والشدائد والمصائب عامة خاصة. نعم، والحسنات ضد السيئات تجلب المنافع، تجلب العبدية، التقوى والمحبة والمودة على الرغم العداوة والتفرقة والحسد والكينة وغير ذلك من الأمراض القلبية. نقوها، زينوا بأخلاق سيدنا حبيبنا ومولانا محمد. إخواني من المسلمين، أين أنتم؟ لماذا تفترقون؟ لماذا تغتابون؟ لماذا تتجسسون؟ أما سمعتم أن الله
সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্ন ইন্না বা'দাজ-যান্নি ইসmun ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান أيها الإخوة من الطلاب وغيرهم الأساتذة وعوام الناس ألا تعلم أن هذه أي التجسس وظن السوء والغيبة والنميمة والاستهزاء هذه أسباب للافتراق بين المسلمين وبين العلماء وبين الأساتذة وبين عوام الناس وخواصهم فأين أنتم؟ نحن الأولين المحرفين عمل القرآن. نحن نقول بلساننا ونعمل خلاف ما نقول. هذه علامات النفاق. فاتقوا الله عباد الله. عليكم بذل الإسلام، عليكم بالأمانة، عليكم بحفاظة الألسنة. كف لسانكم عليكم والأقلام مما تقولون وتحررون بالسمع. ألا تعلم أن النبي صلى الله عليه وسلم يقول كفى للمرء كذبا أن يحدث بكل ما سمع. أما تعلمون أن الله سبحانه وتعالى يقول إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. أما تعلمون أيها الطلاب، أيها الأساتذة، أيها العلماء، أما قرأتم هذه الآيات لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منكم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن. أما سمعتم هذه الآية وما معناه وما فيه الإشارة وما فيه العبارة؟ أين أنتم تنامون؟ تخرجون من قبور النيام واتهدوا وخذوا التقوى واعتمدوا على الله سبحانه وتعالى وقدموا التزهيات والدعوة والإرشاد للأمة لإقامة المحبة والمودة بين المسلمين. فاتقوا الله عباد الله وكونوا مع الصابرين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا بين يديه الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله الطيبين وأصحابه أجمعين. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقواهم علي وفاطمة أهل الجنة وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة. اللهم ارحم على أصحاب محمد صلى الله عليه وسلم. اللهم ارض عنهم وعن جميع المسلمين. اللهم ارض عن جميع المخلصين أهل المدارس والطلاب والأساتذة والمتدينين والمحركين للإسلام لإحياء سنة النبي الأمين إنك على كل شيء قدير. اللهم ارحم على أمة محمد صلى الله عليه وسلم واحفظ أعمارهم وأعراضهم ودماءهم
وأموالهم اللهم احفظنا واحفظ جميع الأمة عن المصائب والشدائد إنك على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون أقيموا الصفوف واعتدلوا واستووا لا تجعلوا بينكم فضلا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر
الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله أستغفر الله. يا رب يسر ولا تعسر. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ذنوبنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইলাহি আমাদের জুমার নামাজ কবুল করেন পুরা সপ্তাহের আমলগুলো কবুল করেন ইয়া আল্লাহ ভবিষ্যতে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দেন সুন্নতের উপরে আমলের তৌফিক দেন আল্লাহ হয়তো আমাদের কঠিন গুনাহ হইতেছে আল্লাহ এই গুনার কারণে সারা দুনিয়ার ভিতরে বালা মুসিবত আসতেছে না সবচেয়ে বেশি আমাদের প্রাণের নবী প্রাণ জান মালের চাইতে দামি নবীর উপরেও আঘাত আসতেছে অমুসলিমরা আমাদের অনৈক্যের কারণে আমাদের গুনার কারণে ইয়া আল্লাহ আমাদেরও ছাড়তেছে না আমাদের নবীকেও ছাড়তেছে না আল্লাহ আমরা মুসলমানরা দায়ী তোমার কাছে ওয়াদা করতেছি তোমার কাছে হাত উঠে তওবা করতেছি এখানে যুবক আছে এখানে স্কুল কলেজের ছেলেরা আছে এখানে মাদ্রাসার ছেলেরা আলেমরা মাশায়েখরা এতিম গরিব সহ জনগণ সবাই হাত উঠাইলাম মাপ চাইতেছি তোমার দরবারে এই বালা মুসিবত উঠায় নাও কেন জায়গায় জায়গায় মূর্তি হইতেছে কেন জায়গায় জায়গায় ইসলামী দেশের মধ্যে কেন এইগুলো হচ্ছে আল্লাহ আমাদের সরকারকে তুমি তৌফিক দাও এরা মুসলিম সরকার তোমার দয়াই তো তারা বসছে আল্লাহ এদের উপরে বিদেশি চাপ থাকে দেশের চাপ থাকে এরা পারে না এদের মন মেজাজ ভালো আল্লাহ এদের কুওয়াত দাও এদের সাহস দাও আল্লাহ সাথে থাকলে তোমাদের রাজ্য তোমাদের রাজত্ব স্থায়ী হবে আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় রাসূলের সুন্নতের উপরে যদি আঘাত আসে খোদার কসম তোমরা টিকতে পারবে না পারবে না পারবে না সুতরাং তোমরা আল্লাহর দিকে আসো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম সূরা মুহাম্মদের আয়াত পড়ো ওখানে আল্লাহ যারা দ্বীনের খেদমত করে দ্বীনের দান দ্বীনের তাইদ করে দ্বীনকে মজবুত করে আল্লাহ পাক তাদের সাহায্য করে এবং তাদের রাজত্বকে মজবুত করে দেয় ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের কদমকে আমি মজবুত করে দেব একটি আয়াত সরকারের জন্য যথেষ্ট তোমরা এই আয়াত সূরা মুহাম্মদে পড়ো সেখানে আল্লাহ সিউরিটি দিবেন যারা সুন্নতের ইত্তেবা করবে গুনাহ ছেড়ে দিবে ওদের কদম মজবুত আল্লাহ করে দিবেন পৃথিবীর কোন শক্তি তাদের হেলাইতে পারবে না হে মুসলমানরা আয়াত দেখো এই আয়াত দেখো আল্লাহর জাতের উপরে ভরসা করো তাকওয়া ইখতিয়ার করো হে যুবকরা তোমরা দ্বীনের জন্য কেলা হয়ে দাঁড়াও দুর্গ হয়ে দাঁড়াও দুর্গ হয়ে দাঁড়াও অসত্যকে সত্য মানবে না মানুষকে কষ্ট দিবে না ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য শান্তির ফয়সালা করো সর্বশ্রেণীর মানুষের জন্য শান্তির ফয়সালা করো অমুসলিম মুসলিম সবার জন্য যারা অমুসলিম আল্লাহ তুমি আমাদের আখলাকের দ্বারা ওরা আমাদের ওরা জান্নাতে যেতে পারে হেদায়েত ওয়ালা বানায় দাও ইয়া আল্লাহ যারা কবরে আছেন তাদের মাফ করে দাও ইয়া আল্লাহ যারা জীবিত আছেন তাদের মাফ করে দাও যারা অসুস্থ করোনা সহ বিভিন্ন বিমারিতে আছে মাফ করে দাও অনেকে দোয়া চাইছেন আল্লাহ তাদের অবস্থা আমরা জানি না আল্লাহ তাদের মনের মাকাসদ পুরো করে দাও আল্লাহ বিশেষ করে এই এলাকাকে তুমি মুক্ত রাখো গুনাহ মুক্ত রাখো সমস্ত দ্বীনি মাদারিসের হেফাজত করো মাসাজিদ হেফাজত করো ছাত্রদের হেফাজত করো উস্তাদদের হেফাজত করো ইমাম আইম্মাদের হেফাজত করো এদের দ্বীনের তাহরিককে কামিয়াব করে দাও আমাদের সরকারকে দিনদার বানায় দাও স্থায়ী করে দাও এই সত্যে যারা ঈমান ও ইসলামের পক্ষে কাজ করবে যারা করতেছে এদের মধ্যে বরকত দাও
সীমানা লক্ষ্য রাখার তৌফিক দাও, বেদাতি ইত্যাদি দূর করে দাও। আল্লাহ, আমরা যারা দিনের কাজ করি আমাদের দ্বারা গুনাহ না হয়ে যায়, সীমা লঙ্ঘন না হয়ে যায়, জজবা না হয়ে যায়। এ আল্লাহ, কারোর সাথে হাসাদ না হয়, কারো বিপক্ষে অন্যায়ভাবে সমালোচনা না করি। এ আল্লাহ, আমাদেরকে আখিরাতের জন্য তৈরি করেন, সবাইকে তৈরি করেন, সবাইকে তৈরি করেন। আমাদের মধ্যে মহাব্বত দেন, মাওয়াদ্দাত দেন। এ আল্লাহ, অনেক মানুষ বিভিন্ন বালা মুসিবতের মধ্যে পড়ে আছে, কেউ আসে বলে, কেউ বলতে পারে না। আল্লাহ, আমরা যারা হাত উঠেছি, আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা সহজ করে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানিয়ে দেন। আল্লাহ, আমাদের কবরে যেন ছেলে মেয়েদের কারণে আযাব না হয়, আমাদের কারণে আমাদের ছেলে মেয়েদের আযাব না হয়। সবাইকে জরুরি ইলম শিক্ষা দেন। আল্লাহ, আমাদের তাকওয়া দেন। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন, মাসার জরুরিয়াতকে গায়বী আমদাদের দ্বারা পূরণ করেন। যারা এই মাসার পিছনে খাটতেছে তো জানো মালে বরকত দেও, সমস্ত মাদারিসকে হেফাজত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাকি নামাজের পর জানাজা আছে।